إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله وقال الله تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله عز وجل ولا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে একটা দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করেছেন। সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত দিনী ভাইরা, আমার প্রাণপ্রিয় ওলামায়ে কেরাম, উপস্থিত তরুণ প্রজন্ম এবং এই মাহফিলকে সুসম্পন্ন করার জন্য যারা অর্থ, মেধা, সময়, শ্রম ব্যয় করেছেন, প্রত্যেকের প্রতি আমাদের ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আজকে থেকে কয়েকদিন আগে অর্থাৎ 27শে রজব, যেদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ পালন করছিলাম বা উদযাপন করছিলাম, আজকের এই মেরাজের দিনের আরেকটা বিশেষত্ব ছিল। সেটা হলো এই মেরাজের ঠিক 100 বছর আগে একই দিনে আমরা আমাদের প্রাণের শহর, প্রাণের খেলাফা জেরুজালেম ইহুদি খ্রিস্টান সভ্যতার হাতে হারিয়েছিলাম। আমাদের খেলাফা এবং জেরুজালেমের হারানোর 100 বছর পূর্তি হয়েছে কয়েকদিন আগে। তারপরেও আমরা সবাই ভালো আছি। তারপরেও যখন আমরা জিজ্ঞাসা করছি হে উম্মাহ আপনারা কেমন আছেন, সবাই বলছে আমরা খুব ভালো আছি। কিন্তু বিশ্বাস করেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ও শরিয়ার কায়েম দেখতে চায়, পূর্ণাঙ্গ বিজয় দেখতে চায়, তারা ততদিন পর্যন্ত ভালো থাকবে না যতদিন পর্যন্ত না আমরা আবার ওদের হাত থেকে জেরুজালেম কেড়ে নিচ্ছে। এই 100 বছরে কি হলো? এই 100 বছরে কি আমরা এই টপিকের উপরে একটা খুতবা শুনেছি? একটা বই লেখা হয়েছে? এই 100 বছরে ওরা কি করলো আমাদের সাথে? আমরা এই 100 বছরে কি করলাম ওদের বিরুদ্ধে? খিলাফা কি জিনিস? খিলাফা স্টেট কাকে বলে? কি করলে সেটা ফিরে পাওয়া যাবে? এই বিষয় নিয়ে একটা বক্তব্য আমি চিন্তা করেছি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাআলা। টপিকটা কি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? এখানে সবাই মাশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ পড়াশোনা করেন আমার মত, তাই আমি খুব গভীরে আলোচনা করতে যাচ্ছি না, আপনারা বুঝে নেবেন।
ইনশাআল্লাহ। তবে আমি শুরুটা করতে চাই এভাবে যে বর্তমান প্রেক্ষাপট শেষ জামানাই বলেন আর আখির জামানই বলেন, কোরআন সুন্নাহ ইসলাম এবং প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এটা বোঝার জন্যে শুধুমাত্র বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয়। বাহ্যিক জ্ঞান দিয়ে আপনি এখনকার বিশ্বকে বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলবের মধ্যে আল্লাহর নূর নাজিল করছেন। বাহ্যিক জ্ঞান অর্জন করার জন্যে আমরা কিছু সাবজেক্টের কথা বলে থাকি। প্রথমে বলি আল কোরআন পড়তে, কোরআনুল কারীমের ভাষা শিখতে এবং আল কোরআনের গভীর যে ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন এটা শিখতে। এটা 1 নাম্বার। 2 নম্বরে আমরা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলোর উপর ভালো দক্ষতা অর্জন করতে। 3 নম্বরে গিয়ে আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত উসওয়াতুল হাসানা এটাকে মুখস্থ করে ফেলতে। 4 নম্বর সাবজেক্টের কথা বলি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি আপনাকে শুরু থেকে 2021 পর্যন্ত জানতে হবে। 5 নম্বর সাবজেক্টের কথা বলি ইসলামিক ইকোনমিক্স, ইসলামী অর্থনীতি। অর্থনীতি সম্পর্কে জ্ঞান না থাকলে আপনি বর্তমান বিশ্বকে বুঝতে পারবেন না। এ বিশ্বে সামরিক আগ্রাসনের চেয়ে অর্থনৈতিক আগ্রাসন বেশি হয়। ওদের প্ল্যানগুলো ধরতে পারবেন না যদি না আপনি ইকোনমিক্সের উপরে যথেষ্ট দক্ষতা অর্জন করেন। 6 নম্বর আপনাকে দরকার হবে ফিকহ, যেটার ব্যাপারে আমাদের দেশের মানুষ বেশিরভাগ সময় গাফেল। কিছু মানুষ মনে করে কোরআন এবং হাদিসের তাত্ত্বিক কিছু পড়াশোনা করে মনে করে তারা মুফতি হয়ে গেছে। যতক্ষণ ফকিহদের কাছে আলেমদের কাছে এসে এদের সোহবতে পড়ে না থাকবে ততদিন পর্যন্ত শরীয়তের গভীর জ্ঞান অর্জন করতে পারবে। 7 নম্বর সাবজেক্টের কথা বলি আমরা ইসলামিক ফিলোসফি। এটা কোনো পাশ্চাত্য সাবজেক্ট নয়, এই সাবজেক্টের গোড়াপত্তন আমরা করেছি। আরেকটা সাবজেক্টের কথা বলি জিও পলিটিক্স, অর্থাৎ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে বোঝার জন্য আপনারা যেটা পড়েন কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিও পলিটিক্স, এই পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে পড়াশোনা থাকতে হবে, অন্যথায় আপনি এই বিশ্বকে বুঝতে পারবেন না। এরকম কিছু সাবজেক্টে আপনি যদি পড়াশোনা করেন, একটা কনস্ট্রাকটিভ পড়াশোনা করেন, এলোমেলো পড়াশোনা নয়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে নূর এবং প্রজ্ঞা দান করবেন। তবে এই সাবজেক্টগুলো হচ্ছে আপনার বাহ্যিক জ্ঞান দিবে আপনাকে। যত পড়বেন তত ইনফরমেশন আপনি ইনস্টল করবেন। যত পড়ছেন এর মানে এই নয় আপনি জ্ঞানী হয়ে গেছেন। আমি পড়ছি এর মানে এই নয় আমি জ্ঞানী হয়ে গেছি। পড়ার অর্থ হচ্ছে আমি ইনফরমেশনগুলো আমার ভিতরে ইনস্টল করছি। যখন এই জানা অনুযায়ী আমরা আমল করব তখন হব জ্ঞানী। আর এই জ্ঞানগুলো অর্জন করার পরে যখন আমাদের মনের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো গীবত থাকবে না, রেষারেষি থাকবে না, আমরা উদার হব, তাসকিয়া থাকবে, জানা অনুযায়ী আমল করতে পারবে, উম্মার জন্যে বড় করে চিন্তা করবে এবং ছোট ছোট মাসআলাগুলো যেগুলো নিয়ে ইখতিলাফ আছে এগুলোকে ভুলে যাবে। দেন আপনি ফিল করবেন যে আল্লাহ পাক আপনার কলবের মধ্যে নূর নাজিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন যার হৃদয়ে নূর নাজিল করবেন তার দূরদর্শিতা, তার দৃষ্টিভঙ্গি হবে 8-10টা মানুষের চেয়ে আলাদা। সে এই বিশ্বকে এমনভাবে দেখবে 8-10টা মানুষ সেটা দেখতে পারবে না। আমরা যদি সেকুলারদের সামনে দাঁড়িয়ে বলি সামনে একটা নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে, ওরা হাসবে। আমরা যদি এই কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিকদের সামনে দাঁড়িয়ে বলি যে অচিরেই এই জেরুজালেম থেকে ঈসা আলাইহিস সালাম এবং ইমামুল মাহদি পুরো বিশ্ব ইসলামী খেলাফা কায়েম করবেন, তারা হাসবে। আমরা জানি যাদেরকে আল্লাহ পাক অভ্যন্তরীণ এবং বাহ্যিক জ্ঞান দিয়েছেন যে এটা ইখতারাবা ওয়াদুল হক, আল্লাহ পাকের ওয়াদা, সত্য প্রতিশ্রুতির সময় ঘনিয়ে এসেছে। এই জ্ঞানগুলো অর্জন না করলে আপনি আজকের লেকচার বুঝতে পারবেন না। এটা আমার প্রথম নসিহত। দ্বিতীয় কথা যাচ্ছি, টপিকটা কি? টপিকটা হচ্ছে খেলাফা, হাউ টু রিস্টোর খেলাফা ইন আখিরুজ জামান। শেষ জামানায় কিভাবে আপনি খেলাফা রিস্টোর করবেন। প্রথমে বুঝতে হবে খেলাফা কি জিনিস। আর আশা করব আমরা যে আমার বাড়ি যারা কেড়ে নিল, আমাদের বাড়ি যারা কেড়ে নিল
সেই বাড়ি ফিরে পাওয়ার জন্য আমরা যদি কোনো চেষ্টা করি, তখন আমাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলা হবে না, এটা আশা করছি আমরা। এটা আমাদের মৌলিক অধিকার। যদি আপনার বাড়ি কেউ কেড়ে নেয় অন্যায়ভাবে, আপনার অধিকার আছে না সেটাকে পুনরুদ্ধার করা? ঠিক তেমনি ওই প্যালেস্টাইন পুনরুদ্ধার করার অধিকার আছে আমাদের। আপনার কাশ্মীর আর আরাকান বা আফগান এগুলো পুনরুদ্ধার করার অধিকার আমাদের আছে, আর এগুলো আমাদের জায়গা। খিলাফা কি জিনিস? খিলাফা বুঝতে হলে আল কোরআনে যেতে হবে। মাত্র 2টা জায়গায় আল্লাহ পাক খলিফা কথাটা বলেছেন, এবং 2 জন নবীর জন্য এটা প্রযোজ্য। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই যে 1 নম্বর, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেছেন তিনি হচ্ছেন খলিফা। আরেকজন কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন? কে বলতে পারবেন? মাশাআল্লাহ, দাউদ আলাইহিস সালাম। কাদের নবী? বনু ইসরাইলের নবী, যিনি ওই জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন আজকে থেকে প্রায় 2500 বছর আগে। আর আজকের ইহুদিরা সেই যুগটাই ফিরিয়ে আনতে চাচ্ছে। একজন ইহুদি শিশু পর্যন্ত জানে যে একটা ইহুদির মান বিশ্বে অন্য মানুষের মানের চেয়ে অনেক উপরে, ওরা এটা মনে করে। একটা ইহুদি যুবক জানে যে ইসরায়েল রাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে সারা বিশ্বকে শাসন করা। এই চেতনা ওরা লালন করছে বিগত 2000 বছর থেকে। আমরা আমাদের শত্রুদেরকে চিনতে পারি নাই, আমরা অভ্যন্তরীণ ইখতিলাফে বেশি ব্যস্ত ছিলাম। ফেরেশতারা কিন্তু জবাব দিয়েছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাচ্ছেন যাকে পৃথিবীতে পাঠালে 2টা কাজ করবে? কয়টা কাজ করবে? 2টা কাজ। একটা হচ্ছে ফাসাদ সৃষ্টি করবে, ফাসাদ। আরেকটা হচ্ছে রক্তপাত ঘটাবে, রক্তপাত। পুরো বিশ্বের দিকে তাকায় দেখেন, মানুষের মধ্যে যারা জালেম, যারা আল্লাহ বিরোধী, যারা কাফের, ফাসেক এবং মুশরিক, তারা 2টা কাজ করছে সারা বিশ্বে। হয় ফাসাদ সৃষ্টি করছে, না হলে রক্তপাত ঘটাচ্ছে। আর রক্ত যাদের ঝরানো হচ্ছে এদের 99% মুসলিম। কারণ কি? কারণ হচ্ছে তারা জানে যতক্ষণ পর্যন্ত একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানুষ জীবিত থাকবে ততক্ষণ ওদের ঘুম হারাম। একজন তাওহীদপন্থী মানুষ তাদের পুরো এজেন্ডাকে ধসিয়ে দিতে পারে। একটা ওমর অর্ধবিশ্ব শাসন করতে পারেন, একজন খালিদ বিন ওয়ালিদ 100টা যুদ্ধ জয় করতে পারেন, একজন তারেক বিন জিয়াদ আপনার সাবকন্টিনেন্ট দখল করতে পারেন, একজন মোহাম্মদ বিন কাসেম দখল করতে পারেন। একটা তাওহীদপন্থী মানুষ যতক্ষণ জীবিত থাকবেন আল্লাহ পাক কিয়ামত দেবেন। ওরা চায় না একটাও জীবিত থাক। একটা ইনফরমেশন দেই আপনাদেরকে, হক কথা এবং হকটাকে যদি সবাই মিলে এক বাক্যে না বলতে পারেন, তাহলে এখন যে অল্প কিছু মানুষ হক বলার চেষ্টা করছে এদেরকেও খুঁজে পাবেন না। যদি সবাই একসাথে হকটা বলতে পারতেন তাহলে ওরা সবাইকে মারতে পারতো না। আজকে ওলামায়ে কেরামের এই যে মাইনাস ফর্মুলা হচ্ছে, যে শায়েখ বক্তব্য দিয়ে গেলেন, আপনি কি কনফিডেন্ট তিনি সারা জীবন থাকবেন বাংলাদেশে? তারপর কে হাল ধরবে? আমার পর কে হাল ধরবে? আপনার পর কে হাল ধরবে? প্রজন্ম কি তৈরি করেছি? সবাই একসাথে যদি বলতে পারতাম এটাই সত্য, এটাই হক, এটাই মিথ্যা, এটাই বাতিল, ওরা সবাইকে মারতে পারতো না। আজকে আমরা এই জায়গার সমস্যায় ভুগছি। এই 2টা কাজ তারা করবে। এই পৃথিবীতে মানুষ 2টা কাজই করছে, রক্তপাত এবং ফাসাদ। এভরি সিঙ্গেল সেক্টর, আমাদের জীবনের প্রতিটা সেক্টরে ফাসাদ। পলিটিক্সে ফাসাদ, অর্থনীতিতে ফাসাদ, মহামারী নিয়েও ফাসাদ। খেয়াল করে দেখবেন, সংস্কৃতি ফাসাদ, এই যে মিডিয়াগুলা ফাসাদ, এদের প্রযুক্তিগুলো সব ফাসাদ, এদের যে অস্ত্রগুলো আছে, মারণাস্ত্রগুলো, নিউক্লিয়ার ওয়েপেন্স, সব ফাসাদ। প্রতিটা সেক্টর ফাসাদে পরিপূর্ণ। আল্লাহ পাক আরও একজন নবীর কথা বলছেন, দাউদ আলাইহিস সালাম। এই নবীকে আল্লাহ পাক বলছেন তিনিও একজন খলিফা। এই আয়াতটা আছে সূরা সদের মধ্যে 38 নম্বর আয়াতে।
আল্লাহ পাক বলছেন দাউদ আলাইহিস সালামকে, আয়াতটা খুব ভালো করে বোঝেন। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক। একজন খলিফার কাজ হকের মাধ্যমে মানুষের মাঝে বিচার ফয়সালা করা। খলিফার কাজ কি? হকের মাধ্যমে মানুষের মাঝে বিচার ফয়সালা করা। আরেকটা কাজ ওয়ালা তাত্তাবিউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করবে না। ইন্নাল্লাযীনা ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে এই অনুসরণটা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, ওদের জন্য আছে কঠিন শাস্তি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা আল্লাহর হিসাবের দিনটা ভুলে গেছে। এই আয়াতটা খুব ভালো করে বোঝেন। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলেছেন তুমি খলিফা, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর, খলিফার কাজ কি? আল্লাহর হক দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করবে। হকটা কি? সূরা কাহফ 29 নম্বর আয়াতে যান। হকের সংজ্ঞা দিয়েছেন আল্লাহ, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়। হক মানব রচিত সংবিধান নয়, হক মানুষের যুক্তি না, হক মানুষের দর্শন না, হক মানুষের বিজ্ঞানও না। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যেটা রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। প্রশ্ন, রবের পক্ষ থেকে কি নাজিল করা হয়েছে? একসময় তাওরাত ছিল, সেটাই হক ছিল। একসময় ছিল জাবুর, ওটাই ছিল হক। একসময় নাজিল করা হয়েছে ইনজিল, ওটাই সেখানকার হক। কোরআন নাজিল করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো হকের মানদণ্ড আছে? যদি কোনো মুসলিম বা দেশ, জাতি বা সমাজ মনে করে কোরআন সুন্নাহ হকের চূড়ান্ত মানদণ্ড নয়, অন্য উৎসের প্রয়োজন আছে, তাহলে আমরা বলবো আবার লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়ে মুসলিম হতে হবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, হকের দ্বারা বিচার ফয়সালা করবে আর প্রবৃত্তির অনুসরণ করবে না। কাকে সতর্ক করছেন? দাউদ আলাইহিস সালাম। প্রবৃত্তির অনুসরণ মানে কি? মানে আমার মন গড়া বিধান, মন গড়া দর্শন, মন গড়া আইন, মন গড়া মতবাদ, এগুলো প্রবৃত্তি, এগুলোর অনুসরণ করবে না। যদি করো তাহলে এই অনুসরণ তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে। আর যারা আল্লাহর পথ থেকে সরে যায় তাদের জন্য আছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে আপনি বুঝতে পারলেন খলিফার কাজ কি হওয়া উচিত। যদি আমরা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করি, আমরা সত্যিকারের খলিফার দায়িত্ব পালন করছি। ইসলামপন্থীরা ক্ষমতায় গিয়েও যদি আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা না করে, তারাও খলিফার দায়িত্ব পালন করে না। আর ওদের কথা তো বাদই দিলাম। উল্টা দিকে আসেন, যারা আল্লাহর বিধান দ্বারা ফয়সালা করছে না, এদেরকে আল্লাহ কি বলেছেন? চলে যান সূরা মাইদায়, আয়াত নাম্বার দেখেন 44, 45 আর একটা 47। স্পষ্ট ঘোষণা আল্লাহ পাকের, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। তার মানে একজন খলিফার দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা এবং অন্য বিধান অনুসরণ না করা। যদি করে সে হবে ফাসিক, সে হবে জালেম, সে হবে কাফের। এই কথা মানতে কোনো সমস্যা আছে? এখন এরকম একজন খলিফা যখন একটা রাষ্ট্র চালান, এই রাষ্ট্রের নাম হচ্ছে খিলাফা স্টেট। একটা খিলাফা স্টেট যেটা দাউদ আলাইহিস সালাম চালিয়েছেন, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনিও চালিয়েছেন। এবং তিনি এমন সভ্যতার অধিকারী ছিলেন যেটা আজ পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু মদিনা থেকে, পরে মক্কা থেকে ইসলামী খিলাফা স্টেট কায়েম করেছিলেন। তারপরে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, উমাইয়া, আব্বাসী ও ফাতেমি সমস্ত যুগে পৃথিবীর কোনো না কোনো জায়গায় খেলাফা স্টেট অবশ্যই ছিল। একসাথে পুরো বিশ্ব থেকে কখনো খেলাফা স্টেট চলে যায় নাই, যতদিন পর্যন্ত না এই ব্রিটেন আর আমাদের মুসলিমদের মধ্যে কিছু মুনাফেক একসাথে মিলে উসমানীয় খেলাফতকে পতন ঘটিয়েছে। এর মধ্যে জাজিরাতুল আরবের অনেক দেশও ছিল, স্পেশালি আমাদের সোকল্ড আমিরুল মুমিনিন মুহাম্মদ বিন সালমানের দেশও ছিল। কিছু মানুষ মনে করে
এ হচ্ছে আমিরুল মুমিনিন। গলফ কান্ট্রিগুলো যে অনেক আগেই ইসরায়েলের কাছে বিক্রি হয়ে গেছে, এই কমন সেন্স টু পেতে নাই। আমাদের তেল চলে গেছে, আমাদের গোল্ড চলে গেছে, আমাদের সিলভার দিরহাম চলে গেছে, পেট্রো ডলার ওদের হাতে, মনিটরি সিস্টেম ওদের হাতে, মিডিয়া ওদের হাতে, প্রযুক্তি ওদের হাতে, পলিটিক্যাল সিস্টেম নিয়ন্ত্রণ করছে ওরা। তারপরেও দাবি করছি আমরা ইসলামিক স্টেট। আল্লাহ পাক অন্ধদের চোখ খুলে দিন। একজন খলিফা খিলাফা স্টেট কায়েম করবেন, এরপরে স্টেটটার নাম খিলাফা স্টেট। এক্সাম্পল, সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফা স্টেট। একটা খিলাফা স্টেট তাকে বলা হয় যেখানে কেউ চুরি করলে তার হাত আমরা কেটে ফেলবো, যেখানে কেউ ডাকাতি করলে উল্টা দিকের হাত পা কেটে ফেলবো, যেখানে কেউ জিনা করলে তাকে কি করব, বেত্রাঘাত করব, যেখানে কেউ যদি বিবাহিত ব্যক্তি জেনা করে তাকে কি করব, রজম, যদি অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে তাকেও কেসাস করে দিব, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয় তাকে সুরদণ্ড দিয়ে হত্যা করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ বিরোধী শক্তির সাথে কেউ হাত মিলায়, খিলাফা স্টেট তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। একটা খিলাফা স্টেট চাইলে যেখানে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে সেখানে সে আক্রমণ করতে পারে। একটা খিলাফা স্টেটের থাকবে একটা জামা, একটা ইমারত, একজন আমির যার নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে। এটা হচ্ছে খিলাফা স্টেটের ফাংশন। এরকম স্টেট আমাকে ওয়ার্ল্ডে একটা দেখান। তারপরে আমরা বলছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এরপর কি, একটা খিলাফা স্টেটে আরও কিছু কাজ আছে। একটা খিলাফা স্টেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানই চূড়ান্ত, এখানে অন্য কোনো বিধান চলবে না। একটা খিলাফা স্টেটে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা খিলাফা স্টেটে সমস্ত ক্ষমতার উৎস জনগণ নয়, আল্লাহ। একটা খিলাফা স্টেটে কোনো সেকুলারিজম কমিউনিজম চলবে না। একটা খিলাফা স্টেট পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ দিয়ে চলবে। তোমাদের পোষাইলে মানো, না পোষাইলে জাহান্নামে যাও, এটাই খিলাফা স্টেট। আমাদের এস্টিমেট ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক এই শতাব্দীতেই সেই খিলাফা স্টেট আবারও ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। মাঝখানে অল্প সময় বাকি আছে। আমাদের এস্টিমেট আল্লাহু আ'লাম বিসওয়াব 50 ইয়ার্স, 50 বছর। আমাদের এস্টিমেশন 50 বছর। বছর এভাবে বলতে হয় না আমি জানি, এটা আমার অনুমান। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ ভালো জানেন। অ্যাটলিস্ট আমি একটা টাইমলাইন দিচ্ছি আপনাকে প্রস্তুতি গ্রহণ করার জন্য। এটা খিলাফা স্টেটের ফাংশন। এবার চলেন দেখি এরকম স্টেট আমাদের ছিল কিনা। ওই যে রাসূলের যুগে যান, আচ্ছা রাসূলের যুগ তো সোনালী যুগ, ওখানে বলার তো কিছু নাই। ওমরের যুগে যান, একজন খলিফা বক্তব্য দিতে উঠেছেন, অডিয়েন্সের একজন বলছে বক্তব্য পড়ে, খুতবা পড়ে শুনব। আগে বলেন আপনার গায়ে 2টা জামা, আমার গায়ে একটা জামা কেন? আব্দুল্লাহ বিন ওমর তিনি বলছেন আমার জামাটা আমি বাবাকে দিয়েছি, ওইটা দিয়ে সে তার নিজের চাদর বানিয়েছে। এটা খিলাফা স্টেট। আপনার এই দুর্নীতিগ্রস্ত এমপিদের দিয়ে সেটা পাবেন? অথবা এইভাবে আপনি কথাও বলতে পারবেন? আমিরুল মুমিনিন মানে কি? অর্ধবিশ্বের খলিফা। একটা হুঙ্কার দিলে একটা দেশ জয় হয়ে যায়। তাকে সাহাবীরা দাঁড়িয়ে কথা বলছেন, আর আপনি তো বলছেন এটা বাক স্বাধীনতার দেশ, গণতন্ত্রের দেশ, এখানে বলতে পারবেন এই কথাটা? বোগাস কথাবার্তা। মিডিয়া সৃষ্টি করা হয়েছে একটা কারণে। এই সেকুলার মিডিয়াগুলো একটাই কারণে সৃষ্টি করা হয়েছে, যেন ওরা দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে, আর কোনো উদ্দেশ্য নাই। তাদের সম্পূর্ণ এজেন্ডা হচ্ছে ইসলামকে কেমন করে মুছে ফেলা যায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বি, ওইটাই দেখেন টকশো মানে কি, বি আফওয়াহিহিম। ওরা ওদের মুখের ফুৎকার দিয়ে ইসলামকে মিটিয়ে ফেলতে চায়। ওয়াল্লাহু ইউতিম্মু নূরাহ, আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এই কাফেররা সেটা পছন্দ করবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহ, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা, হেদায়েতের সাথে, ওয়া দীনিল হক, এই যে হক, সত্য দিনের সাথে। কেন?
লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে এই দিন অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে। ওই মসজিদের কোনায় বসে তসবিহ টেপার জন্য দিনকে পাঠানো হয় না। আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে অন্য সমস্ত দিনের উপর এই দিন বিজয়ী হতে পারে, এই জন্যে আমি ইসলামকে প্রেরণ করেছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা পছন্দ করবে না। দেখেন ওমর ইবনে খাত্তাব রাতের বেলা হাঁটছেন, ওই যে বাচ্চা কাঁদছে, ডেকচির মধ্যে খাবার নাই, মা কাঁদছে, বাচ্চা কাঁদছে, বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। ইবনে খাত্তাব গিয়ে বলছেন, ইয়া আমাতুল্লাহ, হে আল্লাহর বান্দি, তোমার বাচ্চাদের জন্য কোনো খাবার নাই তোমার কাছে? আর এই মহিলা বলছে, ওয়াল্লাহি হাযা বাইনি ওয়া বাইনা ওমর, আল্লাহ কসম করে বলছে এটা আমার এবং ওমরের মাঝখানের ব্যাপার, আমি ওকে কিয়ামতের দিন দেখে নিব। আমিরুল মুমিনিনের কলিজা কেঁপে গেল। জনগণ খেতে পারছে না, এ যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমি তো শেষ। তিনি আমিরুল মুমিনিন নিজে গেলেন ওই রাষ্ট্রীয় কোষাগারে, সেখানে গিয়ে নিজের পিঠে আটার বস্তা নিলেন, নিয়ে হাঁটছেন ওই মহিলার বাড়ির দিকে। আর তার সাথে একজন সাহাবী ছিলেন, নাম মনে নেই আমার এখন, মাশাআল্লাহ, শুকরিয়া। তিনি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাকে বোঝাটা বহন করতে দেন। আর ওমর ইবনে খাত্তাব বলছেন, হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের দিন আমার বোঝা বহন করবে? সুবহানাল্লাহ, চিন্তা করছেন। নিজে গিয়ে খাবার দিয়ে আসলেন, নিজের হাতে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালেন, তারপরে শান্তি পাইলেন যে না, আমি এখন সেফ। একটা এমপি দেখান, একটা মন্ত্রী, একটা প্রধানমন্ত্রী, একটা জননেতা যে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারছে আজকে থেকে 100 বছরের মধ্যে। উপর থেকে নিচ পর্যন্ত খালি চুরি আর দুর্নীতি আর ঘুষ আর লুট। তারপরেও দাবি করছি যে আমরা মুসলিম। হ্যাঁ, যদি মুসলিম ইসলামপন্থীরা কিছু করে তাহলে আর রেহাই নাই। ইসলামপন্থীদের একটা সাদা কাপড়ে যদি একটা চায়ের দাগ ধরে তাহলে অবস্থা খারাপ। আর তোমাদের তো পুরো কাপড়ই কালা। আল্লাহ পাক তাদের তাকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দেখ, যদি হেদায়েত না থাকে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেয়। আমরা ফেড আপ, আমরা আসলে ফেড আপ। এই দীর্ঘ সময় ধরে ইসলামের বিরুদ্ধে যে কাউন্টার টেরোরিজম, যেটা ইসলামকে টেরোরিস্ট বানায় দিয়ে কাউন্টার টেরোরিজম, ইসলাম জঙ্গিবাদীর ধর্ম, সন্ত্রাসীদের ধর্ম। হ্যাঁ, তোমাদের শেখানো ইসলাম সন্ত্রাসীদের ধর্ম না। যে ইসলাম তোমরা ব্রিটেন থেকে শিখে আসছো, আমেরিকা থেকে শিখে আসছো, ওই ইসলাম ঠিক আছে। আমরা যেটা ফলো করতে চাই ওটা মৌলবাদী ইসলাম। এটাকে ডমিনেট করার জন্য কাউন্টারিজম। আমরা এটাতে ফেড আপ। কত সহ্য করতে পারে চিন্তা করে দেখেন। আজকে যাদেরকে দেখছেন এদেরকেও আগামীতে পাবেন না আপনি। আপনি আজকে যাদেরকে দেখছেন বাইরে এদেরকেও পাবেন না আপনি আগামী। এবং তারা এটা খুব ভালো করে জানে। দুইটা পরিণতি হতে পারে, দুইটা। একটা হচ্ছে এই যুগে যদি আপনি হক কথা বলেন, হকের উপর চলেন, আপনি ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পথে শাহাদাত পেতে পারেন, অথবা আপনি গাজী হতে পারেন। আর যদি আপনি তাদের সাথে আপোষ করে নেন তাহলেও আপনি মরবেন ঘরের কোনায় কুকুরের মতো অথবা শিয়ালের মতো। আর যদি আপনি আল্লাহর পথে নামেন আপনার মৃত্যু হবে ইনশাআল্লাহ আল্লাহর পথে সিংহের মতো। এর বাইরে কোনো অপশন নাই, কোনো অপশনই নাই। আপনি বাইরে থাকলে কথা বললেও তারা আপনাকে মারবে, আপনি ভিতরে থাকেন তাও আপনাকে তারা মারবে। কয়টা দিন যাক দেখবেন ঘরে ঢুকে ঢুকে মারতে পারে। দুঃখ। আমাদের প্রিপারেশন কি পরে আসছে। এই যে দুইটা ঘটনা বললাম আমিরুল মুমিনিনের, এটা যথেষ্ট একটা খিলাফা স্টেটের পবিত্রতা বোঝানোর জন্য। এখানে জনগণকে সন্তুষ্ট করার জন্য নয়, আল্লাহর ভয়ে শাসক আল্লাহর বিধান বাস্তবায়ন করবে। আর এখানে আমরা যেটা করছি সেকুলারিজমে, ডেমোক্রেসিতে বা কমিউনিজমে, আমরা মানুষকে সন্তুষ্ট করার জন্য কাজ করছি। এই জন্য দেখবেন ভোটের সিজন আসলেই আপনার বাড়ির সামনে হাজির, মাগো তোমার একটি ভোটে আমার দল যাবে জিতে, স্লোগান দিবে আর আপনার কাছে ভোট চাবে। এবং ওই সময় টুপি থাকবে মাথায়, মসজিদে মাশাআল্লাহ আসবে, বরং ইলেকশনের আগে একটু হজ করে আসবেন। আমাকে গতকাল এক ভাই বলছিল, ভাই জাতি হিসেবে আমরা খুবই ছোট লোক। শোনেন, বললাম কেন ভাই? বলছে দেখেন আমরা জানি এই বেটা চোর, তারপরে ওকে ভোট দেয়। তার আক্ষেপটা দেখেন।
শোনেন, যখন জনগণের মধ্যে যখন আল্লাহর যে নূর, আল্লাহর যে বিধান, আল্লাহর যে সুন্নাহ এগুলো বাস্তবায়িত না থাকে, তখন আল্লাহ জালেমকে চাপিয়ে দেন তাদের বিরুদ্ধে। এটা আমাদের গজব, এটা কিন্তু আমাদের উপরে গজব। জনগণ ভালো হয়ে গেলে ইনশাআল্লাহ এর মধ্যে থেকে আল্লাহ পাক একজনকে আমির বানাবেন ইনশাআল্লাহ। খেলাফা স্টেটের পবিত্রতা দেখালাম, এবার আসেন আমাদের সেই স্টেটটা কেমন করে চলে গেল। আমাদের খেলাফা স্টেট ছিল 1914 সাল পর্যন্ত লাস্ট একটা শেল। খেলাফা স্টেটের সর্বশেষ একটা শেল ছিল উসমানীয় খেলাফা, টার্কিশদের, অটোম্যানদের। সাহাবীদের যুগের পরে উমাইয়াদের যুগ, আব্বাসীয়দের যুগ, ফাতেমিদের যুগ, এভাবে করতে 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 এই উসমানীয় খেলাফত তারা ইসলামের একটা খেলাফা ধরে রেখেছিল। আমি বলছি না ওরা পরিশুদ্ধ ছিল, এটা বলি না, অ্যাটলিস্ট তারা ইসলামের একটা শেলকে ধরেছিল এবং তারা খুব বীরের জাতি ছিল, এদেরকে কিভাবে ইসলামী খেলাফতটা শেষ করা যাবে এই জন্য বিশ্বে একটা ঐক্য জোট গঠন করা হয় 1897 সালে। সেই জোটটার নাম হচ্ছে জায়ন মুভমেন্ট বা জায়নিস্ট মুভমেন্ট। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা জোট, যারা চেয়েছিল এই বিশ্বটাকে শাসন করতে। আল্লাহ পাক কিন্তু এই জোটটার কথা কোরআনে বলেছেন সূরাতুল মাঈদা আয়াত নাম্বার 51-তে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, খেয়াল করেন, তারা একে অপরের বন্ধু। ইতিহাসে কখনো ইহুদি খ্রিস্টানরা একসাথে বন্ধুত্ব করে নাই। আমি হিস্ট্রির ছাত্র, ফিলোসফির ছাত্র। ইতিহাসে ইহুদি এবং খ্রিস্টানরা কখনো একসাথে বন্ধুত্ব করে নাই, বরং এরা একে অপরের সাথে লড়াই করেছে দীর্ঘদিন ধরে। ইহুদিরাই তো ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু রহস্যজনকভাবে এই শতাব্দীর শেষের দিকে গিয়ে ওরা ঐক্য জোট হলো। তাদের মিশন ছিল দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা এই বিশ্বকে শাসন করতে যাচ্ছিল। কোথা থেকে? ওই জেরুজালেম থেকে। কারণ কি জানেন? কারণ ওদের তালমুদ নামে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে লেখা আছে যখন ওদের মাসিহ পৃথিবীতে আসবে তখন তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। এবং ওরা মনে করে এই মাসিহুদ দাজ্জাল হচ্ছে ওদের আসল মাসিহ এবং এরা তাকে অবশ্যই অনুসরণ করবে। যাই হোক, এরা গঠন করার পরে প্রথম যে কাজটা করলো সেটা হলো বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে ফেলল এবং সেই টাকা দিয়ে তারা 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ ঘটিয়ে দিল। এটা এমনি এমনি হয় নাই, ঘটানো হয়েছে। উদ্দেশ্য ছিল একটাই, ওই ওসমানীয় খেলাফতটাকে ধ্বংস করা এবং জেরুজালেমটাকে উন্মুক্ত করে দেয়া। কাদের জন্যে? ইহুদিদের জন্য। আপনি খেয়াল করে দেখেন, ব্রিটেন যতগুলো দেশ শাসন করেছে কোনো জায়গা থেকে সে সরে যায় নাই যতক্ষণ না তার স্বার্থ উদ্ধার হয়। এই যে কাশ্মীর ভারত পাকিস্তানের মাঝে লাগিয়ে দিয়ে গেল না, এই যে আরাকান আমাদের থেকে ছিন্ন করলো, এই যে পাকিস্তান বাংলাদেশ ডিস্টেন্স গ্যাপ, এগুলো ম্যাপে আঁকা হলো। কারা আঁকলো? ওই ব্রিটেন। কিন্তু এই অটোম্যানদেরকে ধ্বংস করার পরে ব্রিটেন কিন্তু জেরুজালেম দখল করলো না, ব্রিটেন সেখানে থাকলো না, বরং সে ইহুদিদের জন্য দরজা খুলে দিল। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা সেখানে আসা শুরু করলো। এক পর্যায়ে তারা একটা রাষ্ট্র গঠন করলো। আমাদের ভাই, আমাদের মা, আমাদের বোন সবাইকে তারা সেখান থেকে কচুকাটা করে বের করে দিল, নির্মমভাবে নির্যাতন করে, বাচ্চাদেরকে হত্যা করলো, ঘরবাড়ি পুড়িয়ে দিল এবং তারা অবৈধ রাষ্ট্র স্থাপন করলো। এবার ব্রিটেনের খেলা শেষ, ব্রিটেনের স্বার্থ শেষ, ওর খেলাও শেষ। এটাকে বলা হয় ইতিহাসে বেলফোর ডিক্লারেশন। পড়ে দেখবেন, বেলফোর ডিক্লারেশন। এর মধ্য দিয়ে তারা সেখানে ঢুকলো। এরপর ব্রিটেন চলে গেল, ওর পাউন্ড পড়ে গেল, ও রুলিং স্টেট থেকে আরেকটা স্টেটকে রুলিং স্টেট বানালো, সেটা হচ্ছে আমাদের এখনকার ইউএসএ, আমেরিকা। কেউ চিনত না এই দেশটাকে, এটা রেড ইন্ডিয়ানদের দেশ ছিল, কেউ চিনত না। হঠাৎ করে সে রাইজ করলো বিশ্বের বুকে এবং ব্রিটেনের যে ক্ষমতা ছিল তার চেয়ে অনেক বেশি ক্ষমতা, অনেক বড় মিলিটারি পাওয়ার, টেকনোলজি, মিডিয়া, সেনাবাহিনী, অর্থনীতি, আপনার নিউক্লিয়ার ওয়েপেন্স সব নিয়ে সে বিশ্বে মাথা তুলে দাঁড়ালো।
এমনভাবে যে কোনো দেশ ওকে টক্কর দিতে পারতেছে না। এমনি এমনি হয়নি এটা। আর রহস্যজনকভাবে এই আমেরিকাও ইসরায়েলের সাথে বন্ধুত্ব করেই চলল। এবার সে এসে 48 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইসরায়েলকে একটা সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করে দিল এবং আমেরিকার সহযোগিতায় ইসরায়েল আরবদের সাথে যুদ্ধ করল। নাটক যুদ্ধ, এগুলো নাটক যুদ্ধ। 4 বার প্রত্যেকটা যুদ্ধে তারা একটু একটু করে মুসলিম ভূমি দখল করলো। মিশর, সিনাই উপত্যকা, এদিকে জর্ডান, এদিকে লেবানন দখল করতে থাকলো। রাষ্ট্র বড় হতে থাকলো, এতটুক থেকে এতটুক, তারপর এতটুক এতটুক। ইসরায়েল আস্তে আস্তে বড় হতে থাকলো এবং মঞ্চের পিছন থেকে আমেরিকাকে সাপোর্ট করতে থাকলো এবং পুরো আমেরিকা সে নিয়ন্ত্রণ করতে শুরু করলো। আমেরিকার বিজনেস, আমেরিকার ইকোনমি, আমেরিকার পলিটিক্স, সিনেট সব ইসরায়েল নিয়ন্ত্রণ করা শুরু করলো। এবার আমেরিকা তার ক্ষমতা ইসরায়েলের হাতে দিয়ে যাচ্ছে। এখন ইসরায়েল হবে এই সামনের বিশ্বের নতুন রুলিং স্টেট। কেন বলতে পারি এটা? কারণ ওই জেরুজালেম থেকেই বের হবে মাসিহুদ দাজ্জাল এবং এই ইহুদিরাই তাকে ফলো করবে। রাষ্ট্র গঠন হয়ে গেছে, ইহুদিরাও চলে আসছে। ইনশাল্লাহ দেখবেন অল্প সময়ের মধ্যে মালহামা হয়ে যাবে। ইমাম মাহদিও বের হবেন, দাজ্জালও বের হবে, জেরুজালেম আবার উদ্ধার করা হবে। কিন্তু ইসরায়েল আমেরিকার চাইতে বেশি শক্তি নিয়ে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানো। দেখেন প্রতিটা মিডিয়া ইসরায়েল কেন্দ্রিক, প্রতিটা ব্যাংকিং সিস্টেম ওর সুদী ব্যাংক কেন্দ্রিক, প্রত্যেকটা টেকনোলজি ও নিয়ন্ত্রণ করছে। আপনি কি বলছেন, কি করছেন, এভরি সিঙ্গেল থিং সে নিয়ন্ত্রণ করছে। এমন ডিভাইস ওদের কাছে আছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মহাকাশের স্যাটেলাইট, অন্য অন্য গ্রহের সাথে কানেকশন, নিউক্লিয়ার ওয়েপেন্স, পলিটিক্স, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা সব কিছু ইসরায়েল জেরুজালেম থেকে নিয়ন্ত্রণ করা শুরু করবে। এখন পর্যন্ত সে এটা করে যাচ্ছে, এখন পর্যন্ত। এবং এটা পৃথিবীতে শেষবারের মতো। এরপর সে আর কখনো এটা করতে পারবে না। এটা শেষবারের মতো। এভাবে খেলাফত চলে গেল, এদের হাত ধরে খেলাফত চলে গেল এবং ইসরায়েল এই 2021 সাল পর্যন্ত এসে বিশ্বের বুকে একটা বড় শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ালো। এমনভাবে সে কূটনীতি চালাচ্ছে সারা বিশ্বে। সাপ মরবে, লাঠি ভাঙবে না। সে মঞ্চের সামনে আসবে না, পিছন থেকে সে কলকাঠি নাড়বে এবং অন্যরা এর ট্র্যাপে পা দিবে। মুসলিমদেরকে জঙ্গি বানানোর জন্যে সে এরকম কিছু সন্ত্রাসী সংগঠন তৈরি করেছে। এদেরকে দিয়ে সেই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত জিহাদ এটাকে বিতর্কিত করেছে। কিছু ভাই ভুল করে পা দিয়েও ফেলেছে অজ্ঞতাবশত। আল্লাহ পাক বলেছিলেন এদেরকে বন্ধুরূপে গ্রহণ না করতে, এরা একে অপরের বন্ধু। আল্লাহ কিন্তু আয়াতটা শেষ করেন নাই। আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, হে মুসলিমরা তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও ফাইন্নাহু মিনহুম, সে এই উম্মার কেউ না, সে ওদের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা বলি এই গলফ কান্ট্রি এই উম্মার কেউ না, এটা ওদের অন্তর্ভুক্ত। গলফ কান্ট্রি বোঝেন তো আপনার? কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরবে সবই গলফ কান্ট্রি। এরা ওদের, আমাদের না কেউ। আল্লাহ পাক আরেকটা আয়াতে বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এই সূরার মধ্যে আছে, মাইদার মধ্যে। হে নবী আপনি দেখবেন মানুষের মাঝে সবচাইতে বেশি শত্রুতা রাখে মুমিনদের সাথে দুই শ্রেণীর মানুষ মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। এক নম্বর হচ্ছে আল ইয়াহুদ, ইহুদিরা। আর 2 নম্বর আল্লাযিনা আশরাকু, যারা মুশরিক। এবার কি বুঝতে পারছেন সে কেন আমাদের প্রতিবেশীকে ডাকে? বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। আর শত্রুর বন্ধুকে যদি কেউ বন্ধুরূপে গ্রহণ করে, বুঝেন নাই? শত্রুর বন্ধুকে কেউ যদি বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সে আলটিমেটলি কী করলো? সেও শত্রুকে গ্রহণ করল। আমরা সেটাই করেছি। আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন কোরআন, সুন্নাহ, রাসূলের আদর্শ, ইসলামী আইন বিধান সব জাদুঘরে। আমরা এখন পালন করছি সব পশ্চিমাদের কালচার। এভাবে খেলাফত চলে গেল, ইসরায়েল রাইজ করলো এবং সে এখন বিশ্বের প্রতিটা সেক্টর নিয়ন্ত্রণ করছে। এবার কি ওদের স্বপ্নটা বলি,
এবার ওদের স্বপ্ন হচ্ছে ওরা চাচ্ছে পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করতে, সামনে ওরা চাচ্ছে বিশ্বের বুকে আরেকটা যুদ্ধ বাঁধিয়ে দিবে, এবং এই যুদ্ধটা হবে নিউক্লিয়ার যুদ্ধ বা পারমাণবিক যুদ্ধ। এখন আর ওই সব অস্ত্র চলবে না। এই যুদ্ধের কথা তাওরাতেও যেমন আছে, আর্মাগেডন, হাদিসেও আছে মালহামা। নবীজি বলেছেন ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড় বেরিয়ে আসবে, এই পাহাড়কে কেন্দ্র করে ব্যাপক যুদ্ধ হবে, যেখানে 100 জনের মধ্যে 99টা মানুষ মারা যাবে। হাদিস আছে। এর শেষের দিকে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের হাল ধরার জন্য ইমামুল মাহদিকে বের করবেন, এবং নবীজি বলেছেন তখন খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস জেরুজালেমের দিকে এগিয়ে যাবে। তিনি বলেছেন তোমরা যদি বরফের উপরে সাঁতার কেটেও হয়, স্ক্রল করেও হয়, তারপরেও ওদের সাথে যুক্ত হয়েও ফালা নি'মাল আমিরু আমিরুহা, কতই না উত্তম তাদের আমির, ফালা নি'মাল জাইশু যালিকাল জাইশ, কতই না উত্তম সেই সেনাবাহিনী। আল্লাহ পাক যেন আমাদের তাকদীর নসিব করেন, আল্লাহুম্মা আমিন। এটা ভবিষ্যৎবাণী। তার মানে তারা বের হবে, মাহাদি আসবেন, এখানে মালহামা লঞ্চ করা হবে, তখন ইমামুল মাহাদির সাথে যুদ্ধ হবে মিথ্যার বিরুদ্ধে সত্যের। এক পর্যায়ে সিরিয়া থেকে একটা দল মাহাদি এবং তার বাহিনীকে আক্রমণ করতে আসবে এবং তাদেরকে বাইদা নামক জায়গায় ধসিয়ে দেওয়া হবে। এটাই সবচেয়ে বড় সাইন যে তিনি হচ্ছেন ইমামুল মাহাদি। আর মাহাদি বুয়েট থেকে বের হবে না, টেনশন করেন না। মাহাদি বাংলায় কথা বলবে না। বাংলাদেশে কতগুলো মাহাদি আসছে। এরপর যুদ্ধের শেষের দিকে মুসলিমদের অবস্থা যখন খারাপ, তখন আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিন মুসলিমদেরকে 3 ভাগে বিভক্ত করে দিবেন। 1 ভাগ মুসলিম যুদ্ধের মাঠে শহীদ হয়ে যাবে, 1 ভাগ মুসলিম যুদ্ধের মাঠ থেকে পালিয়ে আসবে, আর 1 ভাগ মুসলিম এর হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয়ের পতাকা দান করবে। এই মুসলিমরা কনস্টান্টিনোপল অর্থাৎ তুরস্কের ইস্তাম্বুল শহর জয় করবে। এটার একটা অর্থ এটাও হতে পারে যে তুরস্ককে কয়েকদিন পর আক্রমণ করা হতে পারে সেই শহর ওদের হাতছাড়া হয়ে যাবে। অথবা এটাও হতে পারে যে এই শহরটা ন্যাটোর নিয়ন্ত্রণ মুক্ত হবে, এটা হতে পারে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল সে মানুষের রূপে আত্মপ্রকাশ করবে, মানুষের রূপে, ইহুদি যুবক, কোকড়ানো চুল, শক্তিশালী দেহ, অনেক ক্ষমতার অধিকারী। সে মুসলিমদেরকে ঘিরে ফেলবে। কোথায়? ওই সিরিয়ার দামেস্কে, এখনকার শাম, সিরিয়ায়। এই যুদ্ধ শেষ পর্যন্ত থামবে না। সিরিয়ার যুদ্ধ শেষ পর্যন্ত থামবে না। ওই সিরিয়ার সাদা মসজিদের মিনারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন, তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, যেন মনে হয় মুক্তা ঝরছে। হাদিসগুলো পড়লে মনে হয় আমাদের নবীজিকে সব দেখানো হয়েছে, কিভাবে কি হবে, কখন কি হবে। এরপর তিনি ইমামতি করবেন না, মাহদিকে ইমামতি করতে বলবেন। আমাদের সম্মান, দরজা খুলে দেওয়া হবে। ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই মাসিহুদ দাজ্জাল থরথর করে কাঁপতে থাকবে, পালাতে থাকবে। এক পর্যায়ে প্যালেস্টাইনের বাবেলুদ, এই জায়গায় দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিস সালাম। সত্য মাসিহের হাতে মিথ্যা মাসিহ পরাজিত হবে। একটা কথা বলি, এই বাবেলুদকে দেখবেন ইন্টারনেটে। এই বাবেলুদ ইসরায়েলের এয়ারক্রাফটের বেস ক্যাম্প, সেখানে তারা ওদের সমস্ত অস্ত্রশস্ত্র আর এই যে আপনার এয়ারক্রাফটগুলোকে মজুত করেছে। হাদিসটা মনে করাই দিই, দাজ্জাল আকাশ নিয়ন্ত্রণ করবে। ওই দেখেন বাবেলুদে এয়ারপোর্ট অলরেডি হয়ে গেছে, ওই মিনার অলরেডি সাদা হয়ে গেছে যেখানে ঈসা আলাইহিস সালাম নামবেন। যখন হাদিসটা বলা হচ্ছিল তখন সেখানে কোনো মসজিদই ছিল না, সময় নাই। তারপর নবীজি বলেছেন একটা একটা করে ইহুদিকে হত্যা করা হবে, একটা একটা করে। এমন লাতুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে, নবীজি বলেছেন। এমনকি একটা ইহুদি যদি পাথরের পিছনে লুকায়, নবীজি বলছেন যে পাথর পর্যন্ত কথা বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাল ইয়াহুদ, আমার পিছনে একজন ইহুদি আছে, তাআল ফাকতুলহু, আসো ওকে হত্যা করে দাও। এই
এই সময়টা আমাদের জন্য অপেক্ষা করছে। মাঝখানের সময়টুকুই যা, এখন সাফারিং করছি আমরা, সাফারিং পিরিয়ড অফ টাইম, বাট ভিক্টরি উইল বি আওয়ার্স ইনশাআল্লাহ। এটা আপনার সামনের ভবিষ্যৎ। আর ওরা কি চাচ্ছে? ওরা চাচ্ছে এগুলো যেন না হয়, তারা সারা বিশ্বটা নিয়ন্ত্রণ করতে পারে। তাদের এই অনেক স্বপ্ন কোশ্চিনকালেও বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। তারা যে কোনো মুসলিমকে মারুক, যত মুসলিমকে রক্ত ঝরাক, যত দেশ তারা আক্রমণ করুক, হোক সেটা আফগান বা ইরাক বা সিরিয়া বা লেবানন বা জর্ডান বা কাশ্মীর বা আরাকান, কোনোদিনও তারা ইসলামকে এই পৃথিবী থেকে মুছে ফেলতে পারবে না। ইসলাম একটা শিকড়ের নাম। আমার ওস্তাদ বলতেন, ইসলাম একটা রুট বা শিকড়ের নাম, যাকে তুমি কোশ্চিনকালে উপড়ে ফেলতে পারবে না। ডালপালা কাটতে পারো, সেটা আবার গজাবে ইনশাআল্লাহ। আমরা যদি তখন বেঁচে নাও থাকি, আমাদের সন্তানরা ইনশাআল্লাহ এই বিজয় দেখে যাবে ইনশাআল্লাহ। আপনার ছেলে খালিদ, তার হাতেই আল্লাহ পাক বিজয়ের পতাকা দেবেন ইনশাআল্লাহ। আমার ছেলে ওমর, সে বাইতুল মাকদাস জয় করবে ইনশাআল্লাহ। এভাবে বাচ্চাদেরকে মানুষ করতে হবে, ফিজিক্যালি, মেন্টালি, জ্ঞানের দিক থেকে, আধ্যাত্মিকভাবে এবং ইমানি চেতনায়, এই জজবায় আপনাকে সন্তান মানুষ করতে হবে। একটা পয়েন্ট বলে ইতি টানছি, সেটা হলো এই 100 বছর ধরে তারা কিন্তু আমাদের সাথে অনেক গেম খেলেছে। খেয়াল করে দেখবেন, এই 100 বছরে তারা জাতিসংঘ তৈরি করেছে, যার মূল কারণ, যার মূল উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বের বুকে ওদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করা, মুসলিম থেকে ডমিনেট করা। একটা উদ্দেশ্য, আর কিছু না। অনেক ইবলিস, অনেক জিন শয়তান ওদের মধ্যে আছে, এটা অনেকে বুঝতে পারেন না। জিন জাতির সহায়তাও তারা নিচ্ছে। কখনো চিন্তা করেন না যে মহাবিশ্বের এই জায়গায় খবর তারা কেমন করে পায়? দুইটা জাতির কথা আল্লাহ বলেছেন। একটা সূরা আল্লাহ বলেছেন, শয়তান জিনরা মানুষ শয়তানের উপর ওহী করে। ওলামা কেরাম বলতে পারবে, শয়তান জিন যারা আছে তারা মানুষ শয়তানের উপর ওহী করে, কিন্তু ওদের সাথে কমিউনিকেশন আছে এদের। যাই হোক, তারপর তারা 100 বছরে কী করেছে দেখেন, সারা বিশ্বে তারা গ্লোবাল শিরক ছড়িয়ে দিয়েছে। আপনার পড়াশোনার ক্ষেত্র শিরকি, আপনার অর্থনীতি শিরক, আপনার পলিটিক্স শিরক, আপনার সংস্কৃতিও শিরক। দাঁড়িয়ে আছে অন দ্য বেস অফ শিরক এন্ড কুফর। প্রমাণ করব। এডুকেশন, আপনার এডুকেশন সিস্টেমের বেস কি? পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যায় তার নাম কি? জ্ঞান। আর আমরা বলছি আল্লাযীনা ইউমিনুনা বিল ঈমান কুফর। বোঝেন না? বুঝেন নাই? আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত, জাহান্নাম, এগুলোকে যতক্ষণ ওরা ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করছে, অতক্ষণ এটা সত্য না। এটা ওদের জ্ঞানের ভিত্তি, জ্ঞান অর্জনের মূলনীতি। আর আমরা বিশ্বাস করি গায়েবের উপর, ঈমান এবং কুফর। ইকোনমিতে যান, আল্লাহ হালাল করেছেন যাকাত, ব্যবসা, সাদাকা, সোনা রূপা এবং কৃষিভিত্তিক ইকোনমি। এই জায়গায় দেখেন ওরা দিয়েছে সুদ, রিবা, গ্লোবাল রিবা, সারা বিশ্ব রিবা খাচ্ছে। এখন একটা গ্রাম খুঁজে পাবে না যেখানে রিবা নাই, সুদ নাই। এটা কীভাবে শিরক হলো? কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে, আল্লাহর হারামকে হালাল করে, তাহলে কি হয়? সূরা তাওবা 31 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহর হালালকে কেউ যদি হারাম করে, আল্লাহর হারামকে কেউ যদি হালাল করে, এটা হচ্ছে শিরকি পাপ, শিরক, কুফর। ইকোনমি শিরক। পলিটিক্সে যান, ওই যে ডেমোক্রেসি, আল্লাহবাদ, জনগণের শাসন, কি এটা? শিরক। সেকুলারিজমে যান, সব ধর্মের সমান, কি এটা? কমিউনিজমে যান, কমিউনিজম, সমাজতন্ত্র, আল্লাহ বলতে কেউ নাই, রাষ্ট্রই সব কিছু, এটা কি? জাতীয়তাবাদে যান, ন্যাশনালিজম, সবাই বিভক্ত, আমরা সবাই আগে ন্যাশনাল, আগে জাতীয়তা, উম্মা পরে, এটা কি? সবই শিরক। সংস্কৃতিতে দেখেন, একটা সংস্কৃতি দেখান যেটা তাওহীদের উপর তারা আছে। ওদের তিলক, ওদের ঢোলক, ওদের যে শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, ওদের যে মঙ্গল শোভাযাত্রা ইত্যাদি, এগুলো কি? ফুল পুষ্পস্তবক অর্পণ, এইটা সেটা, ভাস্কর্য মূর্তি, এগুলো কি? আপনার সংস্কৃতি শিরক। মিডিয়াতে দেখেন, মিডিয়া মানেই শিরকে রাখা, মিডিয়া মানেই শিরকে রাখা। কোনোদিনও বলবে না ইনশাআল্লাহ, কোনোদিনও এটা বলবে না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না তারা। এগুলো মৌলবাদীদের কথা, জঙ্গিদের কথা। ওদের এজেন্ডাই হচ্ছে এটা, যাতে করে তারা ইসলামের আলোটা নিভিয়ে দিতে পারে।
উঠে পড়ে লেগেছে একেবারে। আর আল্লাহ পাকের কি ক্ষমতা দেখেন, এতগুলো মিডিয়া একসাথে হয়েও ইসলামকে আমাদের মন থেকে মেটাতে পারে নাই। খেয়াল করে দেখছেন কি? পারে নাই। কিন্তু পেপার, পত্রিকা, মিডিয়া, টেলিভিশন সব দেখবেন রাজাকার মানে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে। টেরোরিস্টকে দেখবেন গলায় তাবিজ ঝুলতেছে। মানে আমার তো মনে হয় দাজ্জালের সাথে তাদের কানেকশন আছে মনে হয়, আল্লাহ ভালো জানে। এত বুদ্ধি পায় কোথায়? আপনার শিরকি সিস্টেম, প্রতিটা সিস্টেম এই ওয়ার্ল্ডের মধ্যে গ্লোবাল শিরক ছড়িয়ে দিয়েছে তারা। দেখেন, শিরকটা একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নাই, কিন্তু প্রতিটা দেশে ছড়িয়ে পড়েছে। গ্লোবালাইজেশন এই 100 বছরে ওরা কী করেছে? গ্লোবাল রিবা, সুদ ছড়িয়ে দিয়েছে। গ্লোবাল রিবা একটা ব্যাংক, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম নিয়ে পড়াশোনা করে দেখেন, এর মধ্য দিয়ে তারা পুরো ওয়ার্ল্ডের মধ্যে রিবা ছড়িয়ে দিয়েছে, সুদ ছড়িয়ে দিয়েছে। আর কি করেছে? আমাদের সোনার কয়েনটা উঠিয়ে দিয়েছে, রূপার কয়েন তুলে দিয়েছে, কাগজ ধরিয়ে দিয়েছে। কাগজ, তেজপাতা, তেজপাতা বলি আমি। আগামীতে যদি তেজপাতাকে ওরা লেমিনেটিং করে বলে এটা 10 টাকা, এটা 100, এটা 1000, আমাদের অনেক মুফতি বলবে হ্যাঁ জায়েজ জায়েজ। সামনে আসছে ইলেকট্রনিক মানি, কোনো কন্ট্রোল নেই আপনার ইলেকট্রনিক মানির উপরে। আপনি টাকা পকেটেও রাখতে পারবেন না, ব্যাংকে রাখতে পারবেন, খালি জানবেন এত নাম্বার আপনার এত টাকা আছে। সামনে আরও আসবে ক্রিপ্টোকারেন্সি, অলরেডি চলে আসছে মনে হয়, আমি অনেকদিন আগে থেকে বলছি। বিটকয়েন অলরেডি চলে আসছে। এটা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। এটা যখন লঞ্চ করা হবে তার মানে একটাই ফলাফল, ডলার পড়ে যাবে। ডলার পড়ে যাবে, আমেরিকার পতন হয়ে যাবে। এবং ডলার পড়ে যাওয়া মানে হচ্ছে পুরো দেশের, না দেশ শুধু না, পুরো বিশ্বের ইকোনমিক যে ব্যাংকিং সিস্টেম ধাপাস করে পড়ে যাবে, শেষ। তারা গ্লোবাল রিবা দিয়েছে। আর কি দিয়েছে? গ্লোবাল জিনা। 100 বছরে দেখেন, লাস্ট 100 বছরে খেলাফত হারানোর পর তারা গ্লোবাল জেনা দিয়েছে। পর্নোগ্রাফি। আপনি যদি আপনার স্ত্রী কপালে চুমু খান, এটা কেউ ভিডিও করে ছড়িয়ে দিক, আপনি কি চাইবেন? চাইবেন? হালাল তো, স্ত্রীকে চুমু খাওয়া হালাল না? হালাল একটা জিনিস কেউ যদি চুপ করে ছবি তোলে, আপনি গায়রিয়াত, আপনার সহ্য হবে না। আর হারাম সম্পর্ককে ভিডিও করে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনি হয়েছে। হিসাব করে দেখেন, সবচেয়ে বেশি যেসব দেশের মানুষ পর্ন দেখে তার মধ্যে বাংলাদেশ আছে, ভারত আছে, পাকিস্তান আছে। পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়ার কারণ কি? যাতে আপনার মতো তরুণ প্রজন্মের ইমানের তেজ, জিহাদি জাজবা নষ্ট হয়ে যায়। যদি কেউ পর্নোগ্রাফিতে আসক্ত থাকেন, আপনি কশ্চিনকালে আল্লাহর পথে বের হতে পারবেন না। ভিতর থেকে ওই তাড়নাই আসবে না, ওই তেজটা আসবে না, কারণ আপনার ভিতরটা কলুষিত হয়ে গেছে। যদি কেউ মিউজিকে আসক্ত থাকেন, গান বাজনায়, আপনি আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ নিজেকে উৎসর্গ করতে পারবেন না। আপনি মাদকে যদি থাকেন, আপনি আল্লাহর পথে আসতে পারবেন না। এগুলো ছেড়ে আল্লাহর পথে আসতে হবে। তারপর গ্লোবাল জেনা ছড়িয়ে দিল। আর কি ছড়ালো? গ্লোবাল মাদক। যে মাদক ওরা লঞ্চ করবে, সারা বিশ্ব খাবে। আরও ছড়াচ্ছে গ্লোবাল এই যে দুর্নীতি। ওরা যে সিস্টেমটা চালু করে দিবে, দেখবেন প্রতিটা সিস্টেম এই দেশগুলোতে লঞ্চ করা হবে, এবং দুর্নীতির কাট পেস্ট, কপি পেস্ট। এক কথায় লাস্ট 100 বছরে তারা আমাদেরকে এরকম গ্লোবালাইজেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ফেলেছে। আরও অনেক কিছু করেছে। এই লাস্ট 100 বছরে ওরা IMF গঠন করেছে, ওরা মুসলিমদের মাঝে বিভক্তি সৃষ্টি করেছে, ওদের খ্রিস্টানদেরকে ট্রেনিং দিয়েছে, খ্রিস্টানদেরকে ট্রেনিং দিয়ে মুসলিম রূপে মুসলিম সমাজে ঢুকিয়ে দিয়েছে। আমরা উত্তরবঙ্গের মানুষ, প্রচুর গ্রামের পর গ্রাম সেখানে খ্রিস্টান হয়ে গেছে। গ্রামের পর গ্রাম টাকা দিয়ে গরু দিচ্ছে, চাকরি দিচ্ছে, পড়াশোনা দিচ্ছে, খ্রিস্টান। মিম্বর, এই যে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে ইমাম সাহেব, ইনভেস্টিগেট করে দেখা গেল সে খ্রিস্টান। আমরা এখন কি করছিলাম? হাত বাঁধবো কোথায়, রফুলিয়াতের করবো কিনা, পায়ে পা লাগাবো কিনা, আপনার তরিকা কোনটা, আপনার মাযহাব কোনটা, আপনার মানহাজ কোনটা, আপনার আকীদা কোনটা। আমাদেরকে অনলাইনে অনেকেই বলে আকীদা কোনটা। স্পষ্ট তো বলছি, আমরা ওয়ান উম্মাহ চাই, ওয়ান জামাআহ চাই, আমরা খিলাফা চাই। খিলাফা আমাদের আকীদা, জামাআহ আমাদের আকীদা, জিহাদ আমাদের আকীদা, ইদাদ আমাদের আকীদা। আকীদা জানতে চান কি জন্য?
মানে আল্লাহ সম্পর্কে আপনি যা বোঝেন ওইটা বুঝলে আকিদা ঠিক আছে। আপনি আমিরুল মুমিনিন মনে করেন সালমানকে, আমি মনে করলে আকিদা ঠিক আছে। আকিদা এটাকে অনেক সময় এমনভাবে তোলা হচ্ছে বিভ্রান্তিকর, মানে যে যেটা বুঝে ওর সাথে না মিললেই আকিদা ঠিক নাই। ব্যাপারটা তাই হচ্ছে না? যে যেটা বোঝে ওইটার সাথে যদি না মিলে আমার আর আকিদা ঠিক নাই। এই 100 বছরে তারা আমাদেরকে বিভক্ত করে দিয়েছে এবং খ্রিস্টানদেরকে ছড়িয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়। তারা ওদের দাওয়াতি কাজ করছে। ইসাই মুসলিম বলে ওরা, ইসাই মুসলিম। আপনাদেরকে সূরা শোনাই, আমি মুখস্থ করেছিলাম। নতুন করে কোরআন রচনা করেছে তারা, এদের ডাটা আমাদের কাছে আছে। আমরা যেমন বলি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওরা একটা সূরা বের করেছে কুল ইয়া আইয়ুহাল মুসলিমুন। আমি পুরোটা পড়ি নাই, পড়লে আবার যদি কুফরি চলে আসে এই জন্য। অর্থটা দেখলাম, অর্থটা হচ্ছে এরকম যে হে বলো হে মুসলিমরা, ততক্ষণ পর্যন্ত তোমরা ইন্নাল মুসলিমিনা লাফি খুসর, এরকম লিখছে কিছু একটা আর কি, যে মুসলিমরা ক্ষতির মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত তারা ঈসা ইবনে মারিয়ামকে বুঝেন নাই গ্রহণ করতেছে। এরকম সূরা রচনা একটা মানুষ যে মূর্খ, আরবি জানে না, যারা আলেম তার তো কথা, যারা জানে না ওরা কি মনে করতে পারে না এটা কোরআন? পারে। কিন্তু বাংলাদেশের মানুষকে আরবি দিয়ে গালি দিলে মনে করে সুবহানাল্লাহ বলছে। বাংলাদেশের মানুষকে আরবি দিয়ে গালি দেন, ও মনে করে খুব ভালো দোয়া করছে। এই জাতি যদি এরকম কোরআন পায় কি মনে করবে? ছড়িয়ে দিয়েছে ভাই, দুঃখের সাথে বলছে। এগুলো হচ্ছে উত্তরবঙ্গের দিকে খেয়াল করেন, পাহাড়ি এলাকাগুলোর দিকে খেয়াল করেন। লাস্ট 20 বছরে প্রায় 10 লক্ষ মানুষ খ্রিস্টান হয়ে গেছে বাংলাদেশের রিপোর্ট। 100 বছরে এগুলা কাজ করেছে। এরা ভিতরে ওদের যারা এজেন্ডা লালন করে এদেরকে টাকা পয়সা দিয়ে ফাইন্যান্স করে একদম চেইন নেটওয়ার্ক তৈরি করেছে সারা বিশ্বজুড়ে। লাস্ট 100 বছর খুব ডেঞ্জারাস। আমার একটা লেকচার আছে, লাস্ট 100 বছরে উম্মাহ কি হারিয়েছে, এটা দেখতে পারেন। এবার বলছি এই 100 বছরে আপনি আমি কী করেছি? 1 নম্বর যে কাজটা করেছি, আমরা আপোষে লড়াই করেছি। শর্ট করছি, শেষ করে দিয়েছি। আমরা আপোষে বিভক্ত ছিলাম এবং আমরা আমাদের মানহাজ, আমাদের আকিদা, আমাদের মাসআলা, স্পেশালি যেগুলো ফিকহি মাসআলা, এগুলোকে নিয়ে আমরা বিভক্ত ছিলাম। প্রত্যেকের আলাদা আলাদা আমির, আলাদা আলাদা দল, আলাদা আলাদা সংগঠন, এবং সবাই বলছে আনাল হক, আমি হক। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, সমস্ত দলই বলছে যে আমি হক, তার কাছে যা আছে এটা উৎফুল্ল। আর কি মাযহাবি ঘরানা আর কি সালাফি ঘরানা একই বিষয়। বরং মাযহাবি ঘরানার মধ্যে একটা ঐক্য দেখা যায়, সালাফির মধ্যে তাও দেখা যাচ্ছে। দুঃখের সাথে বলছে, সেখানে দেখা যাচ্ছে আরও 4-5টা দল বিভক্ত হয়ে গেছে। এখানে তাও মোসাফা করা হয়, ওখানে মোসাফাও হচ্ছে না দেখা যাচ্ছে। একই দস্তরখানায় বসে খাবার খাবে, এটা মানসিকতা নাই। কীভাবে সম্ভব বলেন? এই 100 বছর আমরা কী করেছি? আমরা আমাদের অর্থনীতির শক্তিটা হারিয়েছি। আমরা নিজস্ব স্বতন্ত্র কোনো অর্থনীতি চালু করতে পারি নাই। ভালো করে বোঝেন কথাটা। আমরা নিজস্ব স্বতন্ত্র কোনো ইকোনমিক সিস্টেম চালু করতে পারি নাই। স্বতন্ত্র কোনো মিডিয়া আমরা এস্টাবলিশ করতে পারিনি। স্বতন্ত্র টেকনোলজি আমরা এস্টাবলিশ করতে পারি নাই। আমরা আমাদের কোনো জামা গঠন করতে পারি নাই ইউনাইটেড। আমরা ওয়ারামির কনসেপ্টে আসতে পারি নাই। আমরা আমাদের সন্তানদেরকে ভালো ভালো খাবার খাইয়ে জিহাদি জাজবায় বড় করি নাই। তরুণ প্রজন্মকে আমরা এদাত শিখাই নাই। আমরা সেলফ ডিফেন্স শিখি নাই। আমাদের কোনো আলেমকে যদি আক্রমণ করা হয়, সে সামান্য মার্শাল আর্টস দিয়ে যে ওকে ঠেকাবে এটুকু তো সে জানে না। আর ওই খলিফা আমিরুল মুমিনিন যিনি রাষ্ট্র চালাচ্ছেন, তার সামনে কি তরোয়াল নিয়ে দাঁড়ানোর ক্ষমতা ছিল কারো? ওই আলী ইবনে আবি তালেব, যিনি একজন আলেম, যিনি একজন রাসূলের জামাই, যিনি একজন খলিফা, তার সামনে কি যুদ্ধের মাঠে কেউ পারত? পার্থক্যটা বোঝেন কি? আমরা লাস্ট 100 বছর এগুলো করি নাই। আর সবচেয়ে বড় যে কাজটা করছি, আমরা হালুয়া রুটিয়ে সেমাই খাইছি আর ঘুমাইছি। আমরা এটা নিয়ে কোনো চিন্তাই করি নাই। এটা আমার আক্ষেপ। আমি এদেশের ওলামায়ে কেরামের প্রত্যেককে শ্রদ্ধা করি এবং প্রত্যেকের মধ্যে একটা ইউনাইটেড কমিউনিকেশন হোক, আমি চাই মন থেকে। আমরা ছোট মানুষ, সামনে যেতে চাচ্ছি না, বাট আমরা আমাদের সামান্য জ্ঞানে আপনাদেরকে নসিহাতটা পৌঁছে দিতে চাচ্ছি। যদি আপনারা এক জায়গায় আসতে পারেন এবং একটা জামায়া গঠন করতে পারেন, জনগণ দেখবেন অবশ্যই আপনাকে ফলো করবে।
চায়, তারা ইসলামের বিজয় চায়, তারা খিলাফা চায়। আপনারা যদি এক জায়গায় না আসতে পারেন, এটা সম্ভব না। যদি উলামায়ে কেরাম এক জায়গায় না আসতে পারে, সম্ভব না। আল্লাহ পাক তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। শুধু একটা বার আপনারা একসাথে হয়ে যান, দেখবেন কোনো বাতিল আপনাদের সামনে দাঁড়াতে পারবে। এবার শেষ পয়েন্টটা হচ্ছে আমাদের করণীয় কী ছিল। 1 নাম্বার, আমাদের করণীয় ছিল ইলম অর্জন করা, এমন জ্ঞান অর্জন করা যেই জ্ঞান দিয়ে আমরা ওদেরকে চ্যালেঞ্জ করতে পারি এবং এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি। শুধু সেকুলার জ্ঞান নয় বা শুধু কোরআন সুন্নাহ নয়, দুইটার কমিউনিকেশন থাকতে হবে, হারমোনিয়াস কানেকশন থাকতে হবে। এমন সিলেবাসে পড়াশোনা করা উচিত যেটা আপনাকে দিন দুনিয়া দুটো শেখাবে। এবং জ্ঞানের যে বিপ্লব, জ্ঞানের যুদ্ধ, এটা দরজা যেন খোলা থাকে। একজন আলেম টকশোতে বসে হাত কসলাবেন কেন বলেন তো? যে নাস্তিকরা ওনার সামনে বসে আছে, এ তো চরম জাহেল মূর্খ। একটা কোরআনের আয়াতের সামনে তো ডিগ্রি সার্টিফিকেট কোনো মূল্যই নাই। এই ব্যক্তির সামনে দাঁড়িয়ে আমি কাচুমাচু করবো কি জন্য? কেন করছি? আমি কনফিডেন্সের অভাবে ভুগছি। এর কারণ হচ্ছে আমার সেই সার্টিফিকেট জ্ঞানটা নাই কিন্তু, যেটা দিয়ে আমি ওদেরকে চ্যালেঞ্জ করতে পারি। আল্লাহ পাক কিন্তু সূরা ফুরকানে বলেছিলেন যে ফালা তুতিউল কাফিরিন, হে নবী আপনি কাফেরদের আনুগত্য করেন না, ও জাহিদহুম বিহি জিহাদান কাবীরা, এবং ওদের সাথে কোরআন দিয়ে বড় জিহাদ করুন। আল্লাহ এখানে জ্ঞানতাত্ত্বিক জিহাদের কথা বলেছেন, এই জন্য জ্ঞানটা আগে অর্জন করতে হবে। আমি সাবজেক্টগুলোর কথা বলেছি, এগুলো পড়বেন ইনশাআল্লাহ। 2 নম্বর, জ্ঞান অনুযায়ী আমল। যদি জ্ঞান অনুযায়ী আমল না করি, আমাদের দ্বারা আসলে কোনো কাজ হবে না। আদতে জ্ঞান অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ বলেছেন লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা যদি ঈমান আনো এবং আমলটা করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে খিলাফা দিব, যেমন করে আমি পূর্ববর্তীদেরকেও খিলাফা দিয়েছিলাম। সূরা নূরের মধ্যে আছে। 3 নম্বর, ইকোনমি। বারবার বলছে অর্থনৈতিক বেশ শক্ত করতে হবে, যাকাত ভিত্তিক, এই যে আপনার বাইতুল মাল কেন্দ্রিক, সাদাকা ব্যবসা কেন্দ্রিক এবং সোনা রূপা কেন্দ্রিক, কৃষিভিত্তিক এই ইকোনমিতে আসেন, দেখবেন ইনশাআল্লাহ আমরাও এই বিশ্বকে নতুন ইকোনমি দিতে পারবো ইনশাআল্লাহ। 4 নম্বর, আমাদের উচিত আদর্শ পরিবার গঠন করা। পরিবারের প্রত্যেক পিতাকে হতে হবে ইব্রাহিমের মতো, প্রত্যেক মাকে হতে হবে হাজেরার মতো, এবং প্রত্যেক সন্তানকে হতে হবে ইসমাইলের মতো। তখনই গিয়ে দেখবেন এই পরিবার ইসলামের বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ, অন্যথায় সম্ভব না। ইব্রাহিম মানে আল্লাহ যেটা বলছেন সেটাই, আত্মসমর্পণ করো, করলাম, ব্যাস, কোনো যুক্তি দর্শন বিজ্ঞান নাই। হাজেরা মানে ফেলে যাচ্ছেন কি জন্য? আল্লাহ ফেলে যেতে বলছেন? হ্যাঁ, আল্লাহ ফেলে যেতে বলছেন, ঠিক আছে, আল্লাহ কোনো আমার ক্ষতি করবে না ইনশাআল্লাহ। এই যে হাজেরা। ইসমাইল মানে কি? বাবা তোমাকে দেখছি জবাই করতেছি, ইয়া আবাতি ফাআল মা তুমার, যা আদেশ করেছেন তা করেন।